আচ্ছা জি, আপনি যে এই এই ব্যাপারটা আমিও সমস্যায় পড়েছি। মানে এরকম মানে উনি যে প্রশ্নটা করছে এই সমস্যাটা আমিও পড়ছি। এমনকি এমন তুলারাশি পাইছি, সে মিথ্যা কথা বলছে। মানে ৫ জন হাজির হয়েছে। আমি আমি আনবো একজন তার চোখে। কিন্তু আমি চোখে নাই না, সে শরীরে হাজির করছে। হ্যাঁ, নিজে হাজির কইরা তার বলে যে আপনাকে আমি আবার ট্রাই করছি যে দেখেন আপনাকে আমি গেল কালকে আমি ডাকছি, আপনি কি আসছিলেন হুজুর? সে বলছে না আমি আসছিলাম। তাহলে ঠিক আছে, যখন আসছিলেন তাহলে আমরা কয়জন আসছিলেন? তো আমরা ৫ জন আসছিলাম। তখনই বুঝছি যে এটা মিথ্যা কথা বলতেছে। হ্যাঁ, এরকম কিছু তুলারাশি আছে যারা হচ্ছে যে নিজের অনেক অহংকার, নিজের নিয়ে অনেক অহংকার করে। আমার ছাড়া তো কি হুজুর হয়েছে, কবিরাজ হয়েছে, আমার ছাড়া তো কাজই করতে পারে না, আমি না গেলে তো কাজই হয় না। এরকম কি অনেক তুলারাশি আছে, অনেক এগুলা অহংকার টাইপের তুলারাশি যারা এই কাজগুলা করে, যে সে কী হুজুর হয়েছে আমার না বয়ে কাজ করতে পারে না। তো এরকম দেখা গেছে যে তুলারাশি 5 বছর, 10 বছর, 15-20 বছর কাজ করতে করতে অভিজ্ঞতা হয়েছে যে জিন শৈল্য হাজির হয় না, কিন্তু সে কি এরকম অভিনয় করে এমনভাবে সাজায় গুছায় বলে যে কি তারে ধরার মতো কি কোনো অপশান নাই। তো এগুলোও ধরা যায়। যারা মুদাব্বির অথবা যারা দীর্ঘদিন ধরে কাজ করে, তারা কিন্তু কি সে সত্য বলতেছে না মিথ্যা বলতেছে, এটা ধরায় কিন্তু অনেকগুলা কৌশল আছে। যেমন সে যদি সত্য কথা না বলে মিথ্যা বলে, আল্লাহর কালামের শক্তিতে তার জবানটার সাথে সাথে বন্ধ করে দেওয়া যায়। জিনের জবান যেভাবে বন্ধ করে দেওয়া যায়, একটা মানুষের জবানও কি বন্ধ করে দেওয়া যায়। তবে এটা করার ক্ষেত্রে অধিক পরিমাণে রুহানিয়াত লাগে, যে রুহানিয়াত শক্তির মাধ্যমে কি একটা তুলারাশির শরীর জবান কি বন্ধ করে দেওয়া যায়, মুহূর্তের মধ্যে জবানটা কী করা যায়, বন্ধ করে দেওয়া যায়। এবং তুলারাশি ওই হাইটেই যাইতে পারবে না, তার পা দুইটা কি শিকল বুদ্ধি কইরা দেখা গেছে যে মাটির মধ্যে একবারে চাপা দিয়ে লাগিয়ে যাবে, সুইংগাম যেভাবে লাগে এমনভাবে কি লাগিয়ে যাবে। হ্যাঁ, যেমন ওই কাঠের মধ্যে আলকাতরা দিলে কি যেভাবে বসে যাবে, ওই এক পাও কি আগায় যাইতে পারবে না। কথা বুঝতে পারছেন? অথবা একটা হাত রাখছে, যেমন কি একটা চেয়ারের মধ্যে বসে ওই তো চেয়ারটা কি আর উঠতে পারতেছে না, ওর যে পাশা আছে পাশা চেয়ারের সাথে লাগিয়ে গেছে, হয়তো ওটার চেষ্টা করতে উঠতে পারতেছে না, উঠলেও চেয়ার তার সাথে সাথে যাইতেছে। এমনভাবে কি লাগে যাবে যে কি সে যাইতেই পারবে না। তখন আপনি বুঝতে পারবেন যে মিথ্যাবাদী। মিথ্যাবাদী যে বোঝার অনেক কৌশল আছে, অনেক পদ্ধতি আছে। এই কৌশল পদ্ধতির মাধ্যমে কি সে ধরা পড়ে যাবে এবং অপমান অপদস্থ হবে। পরবর্তী থেকে এগুলো আর করতে চাইবে না। একজনের যদি জবান বন্ধ হয়ে যায় সে শিক্ষা পাবে, তার চলাচলেই যদি বন্ধ হয়ে যায় তাহলেও সে একটা শিক্ষা পাওয়া যাবে। যেমন একটা রোগী, তার শরীরে জিন হাজির হয়েছে, কিন্তু চোখের সামনে জিন হাজির হয়েছে, কিন্তু সে বলে যে জিন হাজির হয় না, দেখতেও পাইছে। অথবা কি রোগীর কাজটা হয়েছে, জিন আপনি হত্যা করছেন, কিন্তু সে অস্বীকার করতেছে, সাথে সাথে তার জবানটাকে আপনি বন্ধ করে দিতে পারবেন। বন্ধ করে দিলে তখন সে অবশ্যই স্বীকার করবে যে সে যদি মিথ্যা বললে তাকে তার জবানটা বন্ধ হয়ে যাক। এরকম কিছু হাজিরাত আছে, যে হাজিরাতের মাধ্যমে কি এই কাজগুলো করা যায়। এগুলা আধ্যাত্মিক বিষয়, এগুলা কি এখনও শেখানোর মতো আমি অনুমতি পাই নাই। তবে অতি দূর তো কি আমি শিক্ষা দিব এই বিষয়গুলো।